ওয়েলকাম ব্যাক টু দাদা প্লিজ চ্যানেলে নতুন আসলে আজকে প্রথমবার আমাদের দুজনের থোবর দেখলে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি দেখার পরে ভিডিওটিকে লাইক করে দেবেন যদি পছন্দ হয়। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি অর্ঘ্য, আমি তুষার অ্যান্ড ইউ আর ওয়াচিং এটি ক্রেজি ক্রিকেট। এখন আমরা আলোচনা করব যে শ্রীলঙ্কার সাথে যে টি20 স্কোয়াডটা বেরিয়েছে ইন্ডিয়ান টিমে, সেই স্কোয়াডটা নিয়ে। তো স্কোয়াডটা বলে তো একবার ফট করে। এই স্কোয়াডে আমরা একটা অবাক করা জিনিস দেখতে পেয়েছি, যেখানে টি20 ওয়ার্ল্ড কাপেও দেখেছিলাম আমরা হার্দিক পান্ডিয়া এজ এ ভাইস ক্যাপ্টেন খেলেছিল বা মুম্বাইতে আগে বছর সে ক্যাপ্টেন হয়েছে। তো সেখানে হট করে এবার দেখলাম আমরা একটা চেঞ্জেস আসলো, যেখানে ক্যাপ্টেন করা হয়েছে সূর্য কুমার যাদবকে এবং ভাইস এটা ক্যাপ্টেন কেন করা হয়েছে আমি ছোট্ট একটা ইনফরমেশনে বলি দিই। করা হয়েছে কারণ হার্দিক পান্ডিয়ার ফিটনেস নিয়ে খুব অসুবিধা হচ্ছে। আগের বছর 2023 সালে প্রায় 100% যে টি20 ম্যাচগুলো খেলা হয়েছিল সেগুলোর মধ্যে প্রায় 45% ম্যাচ খেলেছে, বাকি 60% বেশি ম্যাচ হয়তো হার্দিক পান্ডিয়া খেলেইনি। 55% ম্যাচ হার্দিক পান্ডিয়া খেলেনি, তার জন্য হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন বানানো হয়নি। ফিটনেস ইস্যুর জন্য সূর্য কুমার যাদবকে ক্যাপ্টেন বানানো হয়েছে। হ্যাঁ, সূর্যকুমার যাদবকে আমরা এখন জানি সূর্যকুমার যে লেভেলে টি20 খেলছে তাকে আশা করি ড্রপও করবে না, আর ওকে ড্রপ করা যাবে না। তো সেই জন্য সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন করা হয়েছে এবং শুভমান গিলকে করা হয়েছে ভাইস ক্যাপ্টেন, যেটা আমার কাছে নো ডাউট একটু ডাউট লেগেছে যে শুভমান গিলকে এখনই ভাইস ক্যাপ্টেন করা উচিত ছিল না। যাই হোক, শুভমান গিল ভাইস ক্যাপ্টেন। তারপর আছে জয়সওয়ালকে ওপেন দেখতে পারবো আমরা, এবং রিঙ্কু সিং আছে, শিবম দুবে আছে, হার্দিক পান্ডিয়া আছে, রিয়ান পারাগ আছে। এটা হচ্ছে ব্যাটিং পজিশন। তারপরে যে অক্ষর প্যাটেল আছে, ওয়াশিংটন সুন্দর আছে, স্পিনার অলরাউন্ডার। এবং তারপরে আমরা দেখতে পাবো পেসার হিসাবে আর্শদীপ সিং, খালিল আহমেদ, মোহাম্মদ সিরাজ, এবং একমাত্র স্পিনার হিসেবে আছে রবি বিষ্ণুই। এটা হচ্ছে তাদের 15 জনের স্কোয়াড। এবং এখানে আমরা এখন আলোচনা করবো আপনার সাথে যে প্লেইং 11 কি হতে পারে, তাই তো? তো প্লেইং 11-এ কি হচ্ছে, ওপেন কে করবে? ওপেন অ্যাজ ইউজুয়াল রোহিত শর্মা তো নেই, তার জন্য আশিস জয়সওয়াল আর শুভমান গিলই ওপেন করবে। আর ওয়ান ডাউন আশা করি ঋষভ পান্তকে আমরা দেখতে পাবো। ঋষভ পান্ত খেলবে। তারপর হ্যাঁ, আমি তখন গ্রুপ স্টেজে একটা কথা বলেছিলাম, ঋষভ পান্ত আর সঞ্জু স্যামসংয়ের কথা বলা হয়নি। তো উইকেট কিপার নিয়ে গেছে ঋষভ পান্ত এবং সঞ্জু স্যামসংকে। তো সেখানেও দেখা যাবে যে কাকে চান্স দেওয়া যাবে উইকেট কিপার হিসেবে। ঋষভ পান্তেরও লাস্ট পারফরমেন্স 2-3টে ম্যাচে ভালো হয়নি, বাট সে প্রথম দিনের ম্যাচগুলো ভালো খেলেছিল টি20 ওয়ার্ল্ড কাপে। তো যাই হোক, আমরা এখন প্লেইং 11 আলোচনা করি। তো প্লেইং 11 তোর কি মনে হচ্ছে কে ওপেন করবে? প্লেইং 11 শুভমান গিল ভাইস ক্যাপ্টেন, যেহেতু ওকে খেলাতেই হবে, ও তার সাথে যশস্বী জয়সওয়াল খেলবে। আর 3 নম্বরে তো ঋষভ পান্তকে আমরা দেখেছিলাম টি20 ওয়ার্ল্ড কাপে খেলতে, তো সেরকমই টি20 ওয়ার্ল্ড কাপের মধ্যে খেলবে 3 নম্বরে। এবং 4-এ থাকবে সূর্য কুমার যাদব, 5-এ থাকবে আমাদের হয়তো রিয়ান পারাগকে খেলাতে পারে বা শিবম দুবেকে খেলাতে পারে। 5-এ একটাই যাওয়ায় রিঙ্কু সিং, 6 রিঙ্কু সিং হয়তো নিচের দিকে খেলাবে, ফিনিশের দিকে। তো রিয়ান পারাগের আগে রিঙ্কুকে খেলাবে, এটুকুনি 100% শিওর। শিবম দুবে হয়তো রিঙ্কুর আগে আসতে পারে, বাট রিয়ান পারাগের আগে রিঙ্কু সিং খেলবে, একদম পরিষ্কার। কেন কি রিঙ্কু সিংকে ড্রপ করেনি, রিয়ান পারাগকে ড্রপ করে দিয়েছিল আচ্ছা জিম্বাবুয়ে টুরে। তো মেসেজটা ক্লিয়ার। ঠিক আছে, যাই হোক, যেটা বললাম শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পান্ত, সূর্য কুমার যাদব, তারপর রিঙ্কু সিং আর রিয়ান পারাগ বা শিবম দুবের মধ্যে একজন, এগুলো টপ 6। তারপর হয়তো অক্ষর প্যাটেল থাকবে, ওয়াশিংটন সুন্দর থাকতে পারে, এবং তারপরে কুলদীপ যত তো নেই, রবি বিষ্ণুই। আর তারপরে তো পেসার হিসেবে তো খেলাবে হয়তো আর্শদীপ সিংকে খেলাবে, এবং তার সাথে হয়তো মোহাম্মদ সিরাজ খেলবে টি20-তে। খালিল না, খালিল হয়তো দুটো পেসারের সাথে যাবে। আর 3 নম্বর পেসার হয়তো শিবম দুবে থাকতে পারে আমার মনে হচ্ছে। আর মিডল অর্ডারে তো আমরা একটা বড় নাম বলতে ভুলে গেছি, যেহেতু 10টা নাম বলেছি। হার্দিক পান্ডিয়া থাকবে টিমে। হার্দিক পান্ডিয়া ভাইস ক্যাপ্টেন, এবার হার্দিক পান্ডিয়া টিমে আছে। তো এটাই হলো প্লেইং 11। এবং দুটো বড় চেঞ্জ হয়েছে, মানে আগের সিরিজ থেকে এই সিরিজে চেঞ্জ বলতে ড্রপ হয়েছে, সেটা হলো অভিষেক শর্মাকে অ্যাজ ইউজুয়াল ড্রপ করে দেওয়া হয়েছে। এবং আরেকটা যেটা বড় চেঞ্জ সেটা হলো যে ঋতুরাজ গায়কোয়াড়ের 60-এর অ্যাভারেজ এবং সে টি20 র্যাঙ্কিং 8 নম্বরে রয়েছে, এবং 140-এর প্লাস স্ট্রাইক রেটে খেলে, এবং সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করেছে। তাকে যখন এর আগে জিম্বাবুয়ে টুরে 3 নম্বরে খেলা, সেখানেও সে 79 রানের 77 রানের একটা ইনিংস খেলে। এবং তারপর যখন তাকে 4 নম্বরে নামিয়ে দেওয়া হয়, তখনই সে একটা 49 রানের ইনিংস খেলে, এবং তারপর সে সিঙ্গেল নিয়ে 50 কথা নামে, সে তখন টিমের জন্য 6 মার থেকে আউট হয়। তো সেখানে কোনো না কোনো জায়গায় গায়কোয়াড় ডিজার্ভ করতো খেলা, বাট টপ অর্ডারে যেহেতু আমরা বললাম টপ অর্ডারে যেরকম প্লেয়ার রয়েছে ইন্ডিয়া টিমের কাছে, শুভমান গিল কাছে ভাইস ক্যাপ্টেন করেছে, বসানো তো যাবে না। আর জয়সওয়াল যেরকম ফর্মে, জয়সওয়ালকে বসাবে না। তো সেখানে কোনো না কোনো অভিষেক শর্মা সেঞ্চুরি করে এসেছিলো, অভিষেক শর্মাকে ড্রপ করাটা তবুও মানায় যে ঠিক আছে। বাট গায়কোয়াড় এখন টি20 র্যাঙ্কিং 8 নম্বরে রয়েছে ওয়ার্ল্ড ক্রিকেটে। তো সেখানে গায়কোয়াড়কে কী করে ড্রপ করলো ইন্ডিয়া টিম, এটা আমার মানে মাথায় ঢুকলো না। বাট আমার মনে হলো গায়কোয়াড়ের জায়গা হতো প্লেইং 15-এ। গায়কোয়াড় যেরকম ফর্মে খেলেছে বা যেরকম আগে সিরিজটাও সে খেলেছে, হয়তো লাস্ট ম্যাচে ড্রপ না করলেও হয়তো ওই গোটা সিরিজে সবথেকে হাইস্ট রান গায়কোয়াড়েরই হতো। তো যাই হোক, এটা প্লেইং 15 আমরা 15ও বলেছি স্কোয়াডে, প্লেইং 11ও আপনাদের বললাম। আর যেটা সবথেকে বেশি খারাপ লাগার বিষয় স্কোয়াডটাতে, সেটা হচ্ছে গায়কোয়াড় টিমে নেই। এটাই হওয়ার, আর কি করা হবে, কিছু করার নেই। বাট
ঠিক আছে। বাট আমরা জানি গৌতম গম্ভীর যেটা করেন ভেবেচিন্তে করে, তো গৌতম গম্ভীরের ডিসিশনের প্রতি আমাদের গ্যারান্টিড আছে। তো দেখা যাক গৌতম গম্ভীরের নেতৃত্বে আমরা প্রথমবার টি-20 খেলতে যাবো শ্রীলঙ্কাতে, ওডিআইও খেলবো। তো কতটা কি প্রুভ হয় বা কতটা কি ইমপ্রুভ হয়েছে ইন্ডিয়া টিম সেটা দেখা যাবে। তো ভিডিওটা ভালো লাগলে ভালো লাগলে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। প্লিজ ভিডিওটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেন, অ্যান্ড পারলে সবার সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। এবং আরও একটা ছোট্ট কথা বলে দিই তার আগে, ভিডিওতে যদি আপনাদের প্লেইং 11-এ কিছু চেঞ্জেস করতে হয় তাহলে প্লিজ আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। টাটা।